হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক থ্রি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি দশমীর ব্লগটা নিয়ে। তো দেখতে দেখতে পুজো প্রায় শেষ। আ আর আজকে এখান থেকেই স্টার্ট করছি। আজকে আমাদের পাড়ায় খাওয়ার ছিল। আজকের পাড়ার খাবারটা ছিল হচ্ছে পান্তা ভাত, কচুর শাক আর ছিল হচ্ছে বড়া। তো ওটা আমার খেতে খুব ভাল লাগে। তো প্রতি বছর ন্যায় এই বছর আমি খেতে যাই ওখানে। তো চলে এসেছি দুপুরের খাওয়া-দাওয়ার পর্ব মিটিয়ে এবার চলে এসেছি হচ্ছে বিকেলে মাকে বরণ করতে। যদিও বা দশমী আগের দিনকেই হয়ে গেছিল কিন্তু ওইদিন তো ঠাকুর বিসর্জন হয়নি। তো এখানে বরণ করতে এসেছি। এখানে বরণ পর্ব চলছে। তো বরণ-ঠরণ করে নিয়ে দেন তারপরে যাওয়া হবে হচ্ছে মাকে বিসর্জন করতে। তো আজকে বিসর্জনে কি, কি করলাম, কি না করলাম আর কতটা কি আমরা মজা করলাম বিসর্জনে, প্রতি বছর আমরা কিরকম কি মজা করি না করি সমস্তটা শেয়ার করব। তো ব্লগটার সাথে থেকো আর এন্ড অব্দি দেখতে থেকো। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো প্রতি বছরে আমার বরণ করার সময় বরণের পার্টনার হচ্ছে আমার একটি বান্ধবী, পাড়ার বান্ধবী। মানে ও আমার বান্ধবীর থেকেও বড় কথা হচ্ছে আমার থেকে ছোট। কিন্তু প্রতি বছরে নয়, ও আমি একসাথে প্রতি বছর বরণ করতে আসি এবং পুজোর এ কটা দিনই মনে হয় পুরনো বন্ধু-বান্ধব, পাড়ার সবার সঙ্গে দেখা করা, গল্প করা আর এইসব কারণের জন্যই আমি প্রতি বছর পুজোর সময় বাড়িতে আমার যাওয়া এই সবের জন্য। সারাটা বছর এই পুজোর জন্য আমি অপেক্ষা করে থাকি এবং এটাই হচ্ছে মানে স্মৃতি হিসেবে সারাটা বছর হয়তো আমি আগলে রাখি। তো দেখতে দেখতে প্রতি বছরের ন্যায় এবছরও আ মায়ের আশা এবং মায়ের বিদায় পর্বও চলে এলো। তো মোটামুটি এখানে মাকে বরণ পর্ব শেষ। তো এবার আমরা দুজন দুজনকে সিঁদুর পরিয়ে আর কি দশমীর মেন আর কি সিঁদুর খেলে নেবো একটুখানি। শুধু ও আর আমি নয়, আরও যে কজন ছিল আর কি পাড়ার প্রত্যেকেই আমরা এখানে মানে আমাদের পাড়ার প্রত্যেকেই এখানে মোটামুটি মাকে বরণ করতে এসেছে। তো যে কজন ছিল আর কি যেটা আর কি নিয়ম মাকে বরণ করার পর প্রত্যেকের আ কে সিঁদুর পরিয়ে নিয়ে এবছরের মতন আমাদের বিজয়া দশমী কমপ্লিট করব এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনাই করব। তো মোটামুটি এখানে আমাদের সিঁদুর খেলা এখানে কন্টিনিউয়াস চলছে এবং সিঁদুর খেলতে, খেলতে মোটামুটি আমাদের হাত মুখের অবস্থা খুবই খারাপ। কিন্তু আ এই সারা বছর হয়তো এইটার জন্যই অপেক্ষা করে থাকা। তো এইবার আমরা দুজনকে মানে কিছুটা ফটো সেশনের জন্য আ ফটো-টটো তুলে-টুলে নিয়ে এবার যাবো হচ্ছে আ ব বিসর্জনে ওখানে যে যাবো তার জন্য রেডি হব। তো বাড়িতে যাবো একটুখানি মোটামুটি আ শাড়ি পরে তো যাবো না। তো শাড়ি-টাড়ি শাড়িটা চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে দেন আবার মণ্ডপে আসবো এবং বিসর্জনের ওখানে যাবো। তো মোটামুটি আমরা এখানে ড্রেস-ট্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এখানে আমার পুত্রও চলে এসেছে তার মামির সঙ্গে। আ মামির সঙ্গে সে ঠাকুর বরণ করতে এসেছে, মামিও আমার সঙ্গে। তো এখানে ঠাকুর বরণ করে নিয়ে দেন এবার ঠাকুর নিরঞ্জনের পথে আমরা যাবো। তো এরপরে আমরা কি, কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। তো সাথে থেকো আর দেখতে থেকো। ও আচ্ছা বেরিয়ে গেছিল
তো এখানে দেখাই যাচ্ছে যে আমাদের ঠাকুর বেরিয়ে গেছে মোটামুটি। তো এখানে বেশি দেরি করা হয়নি। ৫টা থেকে কাছাকাছি বরণ শুরু হয়েছিল। আর রাস্তায় প্রচুর ভিড় ছিল আর প্রচুর আজকে প্রচুর ঠাকুরের মানে প্রচুর প্যান্ডেলের আজকে বিসর্জন ছিল, যার জন্য রাস্তায় অগুনতিক ভিড় ছিল এবং যেই ঘাটে বিসর্জন দেওয়া হবে সেখানেও আ অপেক্ষা করতে হয়। তার জন্য আর বেশি দেরি না করে মোটামুটি ওই ৭টা আ ৭টা নাগাদ আমাদের ৬:৩০ ৭টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। কারণ ঠাকুর যাবে হচ্ছে ট্রাকে করে বা ছোট একটা ট্রাকে করে। বাট আমরা প্রত্যেকেই হেঁটে গেছিলাম। তো সেটার জন্যও টাইম লেগে, তার সঙ্গে রাস্তায় ট্রাফিকও ছিল। সেগুলোকেও মেইনটেইন করতে হবে এবং সবাই সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যাতে মণ্ডপে মানে ঠাকুর নিয়ে যাতে আমরা ঘাটে পৌঁছতে পারি এবং সুস্থভাবে সমস্তটা যেন কমপ্লিট হয় সেটারও ব্যবস্থা করতে হবে। তো টুকটুক করে আমরা বেরিয়ে গেছি এবং কাছাকাছি প্রায় অনেকটা রাস্তাতেই আমরা চলে গেছি। হ্যাঁ, তবে বিসর্জন এবং বাচ্চারা যেহেতু পুরো রাস্তা হাঁটতে পারবে না, সেজন্য বাচ্চাগুলোকে মানে যে কটা ৩-৪ জন বাচ্চা ছিল, আম আমার মেয়ে ছিল, অপির মেয়ে ছিল আর ওদিকে রুমা দিদির মেয়ে ছিল। তো তাদেরকে ট্রাকে করে উঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল এই অদ্ভুত এক আ বাইকে করে যেতে অদ্ভুত এক মানুষের দেখা পেয়েছিলাম এবং সেটাকেও ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি এবং করতেও পেরেছি এবং রাস্তার ট্রাফিক প্রায় উনাকে দেখে কিছুক্ষণের জন্য থেমেই গেছিল। তো যাই হোক, এখানে ঢাকের তালে চলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। কাছাকাছি প্রায় জিটি রোডের কাছাকাছি এবং এরপরে দেখাবো কি আর করছি না করছি। আর তার সঙ্গে আমার যেহেতু আমি, মেয়ে বিসর্জনে বেরিয়ে গেছিলাম, ছেলেকে নিয়ে আসিনি। তো ছেলে গেছিল হচ্ছে মামার সঙ্গে আ এবং রাস্তায় তার সঙ্গে দেখাও হয়ে গেছিল। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আগেই বললাম যে আজকে প্রচুর বিসর্জন ছিল, যার জন্য রাস্তায় প্রচণ্ড রকমের ভিড় ছিল, শুধু একটা নয়। এই মণ্ডপে আমরা এসছিলাম ষষ্ঠীর দিনকে ঠাকুর দেখতে এই মণ্ডপে। তো এর অপোজিটই আরেকটা মণ্ডপ আছে। তো সেই মণ্ডপের ওখানেও ঠাকুর মোটামুটি বিসর্জন হয়ে গেছে। এদিকে রাস্তায় চারিদিকে লোক দাঁড়িয়ে এখানে ঠাকুরের যে বিভিন্ন রকমের ঠাকুর দেখছে, তার সঙ্গে এখনও খাবার দোকান, বেলুন তাদেরও জীবিকা। এছাড়া লোকজন রাস্তাতে বেরিয়েছে, মানে প্রচণ্ড রকমের ভিড় রাস্তায়। তো এর আগে আমার সঙ্গে যেহেতু বলেছিলেন যে ছেলে মামামির সঙ্গে বেরিয়েছিল। তো মামামির সঙ্গে রাস্তায় বেরোনোর সাথে আমরাও তখন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। মানে ওরা ফিরছিল আর আমরা ঠাকুর বিসর্জনের পথে যাচ্ছিলাম। তো দেখা হয়ে গেছিল। এখানে আরো কিছু মণ্ডপের ঠাকুরও মানে যাচ্ছিল বিসর্জনের পথে। তো এইসব নিয়ে চলছে আর তার সঙ্গে আমাদের গল্পগুজবও চলতে আপাতত আমরা এখন চলে এসেছি যেই ঘাটে আমাদের ঠাকুর বিসর্জন প্রতি বছর এই ঘাটেই হয়, পালপাড়ার ঘাটে। তো আমরা এখানে চলে এসেছি। তো এখানে দেখাবো কি পরিমাণ ভিড় ছিল সেদিনকে আর কি পরিমাণ লোকারণ্য হয়েছিল, মানে কি বলবো, সমস্তটা শেয়ার করছি। তার সঙ্গে আরেকটা অপূর্ব দৃশ্য দেখাবো। এই গঙ্গার পাড়ে ছোট লাইটগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আর একটার পর একটা ঠাকুর তো নিরঞ্জন হচ্ছিল। মন খারাপও ছিল যে আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে।
এবার আসছে হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জনের পথে যাচ্ছে। তো ঠাকুর আস্তে আস্তে বিসর্জনের পথে যাচ্ছে। তো দেখতে দেখতে একটা বছরের আবার অপেক্ষা। এই একটা বছর যেন সবার ভালো কাটে, সবাই যেন ভালো মতন থাকে, এই কামনাই করতে পারি। দেখতে পাচ্ছ না? এখানে চলে, এখানে চলে, এখানে চলে। জয়কে ওখানে ঢোকা, জয়কে ওখানে ঢোকা। আছে, আছে, ঘরে আছে, ঘরে আছে। বল, আসতে পারছো? আমি ধরি রে, সাপোর্ট পাচ্ছি না। ওই যে, ওইটা ধর, ওইটা ধর। আমি তোর মা। হ্যাঁ, হ্যাঁ, এই যে, এই যে। তুমি দেখো তোমার মাথায় না ব্যথা লাগে আবার। বাবা, মা ধরে আছে। লেগেছে। একটু ধরে রাখি, মাথায় না টাক করে না। এই যে রুমাল দিয়ে উঠছে। এই রুমাল দিয়ে। আবার হবে। রিভু, রিভু, এই কিছু বলছিস না এবার আগের বারের মতন গতবারের মতন? ওই কথাগুলো জাস্ট মানে আগের বার ট্রাকটাতে আবার হবে। এখানে দেখতেই পেলে যে মোটামুটি আমাদের ঠাকুর বিসর্জনও হয়ে গেছে। তো আগেই যেটা বলেছিলাম, প্রতি বছরের ন্যায় ঠাকুর যেই ট্রাকে করে যায় আর কি, সেইটা করেই আমরা পাড়ার প্রত্যেকে মিলে সেটা করেই ফিরি আর কি। তো এবছরও সেটা করেই ফিরছিলাম। তো ফেরার পথে ভীষণই মজা হয়, মানে প্রত্যেকে আমরা মজা করতে করতে, মানে আনন্দ করতে করতে, খুব আনন্দ করতে করতে ফিরি আমরা। তো সেইভাবেই আমরা ফিরছিলাম। আর তার সঙ্গে রাস্তায় যেতে যেতে আরও কিছু ঠাকুর যেগুলো বিসর্জনের পথে যাচ্ছিল, সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আর কি আমরা শেয়ার করছি, যে কীভাবে কি মজা করতে করতে আমরা যাই। এটা একটা এক্সপেরিমেন্ট না? যেই ঘোরাচ্ছে তেমনি জাম চলে ওই যা 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 যা। সাইকেলটাকে মাইনে আবার সামনে চ ভাই, কি আবার দাঁড়ালো এই দাঁড়ালো। আবার চলবে ভাই ওখানে জাম লেগে গেছে আবার। দাঁড়াবে না কাউকে, মানে মায়েরা বুঝাই চলে যাবে। তারপরে যে কজন মরবে সবাই খেলে ঠাকুর বিসর্জন দিতে এসে। সবাই বলো আসছে বলছো আবার হবে। রিউ বল, বলো দুর্গা মাই কি আসছে বলছো। ইমেল লজ্জা পাচ্ছে কি রে, তোরা ছেলে? হ্যাঁ, এবার ঢুকছি আমাদের পাড়ায়।
এবার আমাদের পাড়ায় ঢুকবে, ওপি আমার পেটটায় কষে ধরে নিয়েছি, যদি বাইচান্স ব্রেক ফেল হয়। এই ঢুকে গেলাম আমাদের পাড়ায়, কি সুন্দর লাগছে জায়গাটা, গাড়ি জেনে ঢুকে গেল। আবার হবে, সব হবে। তখনও মিষ্টি খাচ্ছিলাম, এখনো মিষ্টি যা হেঁটে মেয়েকে নিয়ে গোলাগুলি করছি। আমার যে বছর বিয়ে ঠিক হলো, লাস্ট যে বছর বিয়ে সে বছর কোলাকুলি করেছিলাম এখানে। আমি আবার পদ্মটা নিয়ে এম করে দাঁড়িয়েছিলাম। আমার ওই ছবিটা আছে, আমি তোকে পাঠাবো, ওখানে বাড়ি যাই। কোলাকুলি 3 বার। হ্যাঁ, শুভ বিজয়া, শুভ বিজয়া। আচ্ছা 3 বার। শুভ বিজয়া বল, শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। চল এবার মরণের নাচ দেখে ঘরে ঢুকবো। তো এবছরের মতন আমাদের পুজো কমপ্লিট। আর মিষ্টি টিষ্টি বিসর্জনের পরে মিষ্টি পাড়ার মিষ্টি টিষ্টি খেয়ে নিয়ে এবার চলে এসেছিলাম আমাদের পাশের যে পাড়া, সেখানে এখনও অবধি মানে ঠাকুর বিসর্জন হয়নি। ওদের পাশের পাড়ায় পুকুরেই বিসর্জন হয়। তো এখানে বিসর্জনের দিনকে প্রচণ্ড নাচানাচি এবং গান হয় ডিজে ফিজে দিয়ে। তো গান এখানে দিতে পারলাম না কপিরাইটের জন্য। তো দুজন মিলে নাচছিল, নাগিন নাগিন ডান্সে নাচছিল এবং প্রচণ্ড পরিমাণে নেচেছে। মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওরা ক্লান্ত হয়নি। তো ফাইনালি আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো।